চলে আসছে শীত, শীতের পিঠার একটা রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা মুখে স্বাদ একদম লেগে থাকবে। পাটিসাপটা পিঠা, মানে খিসায় ভরপুর একদম পাটিসাপটার পিঠার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এখানে দিয়ে দিলাম আপনার সুজির সাথে কিছু ঘি দিয়ে দিলাম। এই ঘিটা কিন্তু আমার নিজের হাতের তৈরি ঘি। তারপর এখানে দিয়ে দিলাম হাফ লিটার, মানে ঘন করে জাল করে আমি ফ্রিজে দুধ রেখে দিয়েছিলাম, সেই দুধটা বের করে এখানে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করতে হবে, যেহেতু সুজি দেওয়া। তারপরে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে যত বেশি পরিমাণ গুঁড়ো দুধ দিবেন ততই পিঠার স্বাদটা বেশি বেড়ে যাবে, কারণ এখানে খিরসার স্বাদেই কিন্তু পিঠার স্বাদ। এটা দিয়ে হালকা পরিমাণে লবণ, মানে এটা স্বাদ মতো হালকা দিবেন। আর চিনি দিয়ে দিলাম। চিনির আমরা মিষ্টি কম খাই, আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন। আর মিষ্টি এমনিতেই দুধের মধ্যে হালকা হালকা মিষ্টি দিলেই বেশি খেতে ভালো লাগে। কড়া মিষ্টি দিলে আপনি দুধের স্বাদটা বুঝতে পারবেন না, এটা আপনারা বুঝে দিবেন। আর দেখেন আমার এই যে খিসাটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে খিসাটা নামায় নেবেন, বেশি শক্ত করতে যাবেন না, তাহলে আবার এটা পিঠার ভিতরে দেওয়ার পরে আর ছড়াইবে না। তারপরে দেখেন আমি পিঠার ডোটা আমি তৈরি করে নিব। সেটা তৈরি করতে গিয়ে এখানে আমি 250 মানে 500 গ্রাম মানে চালের গুঁড়া নিলাম। ভিজা চাউলের গুঁড়া নিয়েছি, আতপ চালেরটা। সেটার সাথে আমি আবার 100 গ্রামের মতো আটা দিলাম, এটা বান্ডিংটা ভালো হবে। তার সাথে চিনি মিষ্টি করলাম। তারপরে এখানে গুঁড়া দুধও অ্যাড করছি, তাতে একটু স্বাদটা একটু বেশি আসবে পিঠার, মানে যেটা তাতে। আর তারপরে দেখেন এই পর্যায়ে অনেকক্ষণ পর্যন্ত চটকে মাখিয়ে নিতে হবে, যাতে আপনার এইটা একদম আঠানো একটা ভাব আসে। তারপরে ওইটাকে আবার দেখেন এই যে একটু পাতলা করে নিতে হবে। জানেন তো পাটিসাপটা পিঠা বানালে একটু পাতলা করে নিতে। তারপরে একটু সুন্দরের জন্য একটু ডিজাইন করে নিলাম, একটা বোতল ফুটা করে এটার ভিতরে একটু ফুড কালার দিয়ে ডোটা একটু এটার মধ্যে দিয়েই করলাম। আর এই যে খিসাটা দিয়ে এখন দেখেন আমার পিঠাটা একদম মসৃণ আর কত সুন্দর হয়ে গেছে। মাশাল্লাহ, দেখতেও ভালো লাগে, খাইতে অসম্ভব মজা। একবার হলো এই রেসিপিটা দেখা যদি ভালো লাগে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ পাশে থাকবেন।